আজকে গল্প অরণ্যে। দীর্ঘদিন ধরেই বনের পশু আর পাখিদের মধ্যে একটা অদ্ভুত বিভেদ চলছিল। পশুরা ভাবত তারা শক্তিশালী, তাই তারা প্রধান, আর পাখিরা বলতো আমরা আকাশে উড়তে পারি, আমাদের চোখ অনেক তীক্ষ্ণ, আমরা শাসন করতে পারি। হঠাৎ বনে এলো এক নতুন বিপদ। এক দঙ্গল শিকারী বনে ঢুকেছে। তারা পশু পাখি কাউকেই ছেড়ে দিচ্ছে না। সিংহ, হাতি, হরিণ সবাই পালাতে শুরু করলো। আকাশে উড়ল টিয়া, ময়ূর, চিল, কিন্তু শিকারীরা জাল ও ফাঁদ নিয়ে তৈরি। তখন বনের সবচেয়ে বুড়ো কচ্ছপ সবাইকে ডাকল এক গোপন স্থানে। সেই রাতে অরণ্যের গোপন সভা বসে। এর থেকে বড় এই বিভাজনই আমাদের দুর্বলতা। যদি আমরা পশু ও পাখি মিলে কাজ করি তাহলে বাঁচতে পারি। পরিকল্পনা চাই। চিল ও সিংহ মিলে পরিকল্পনা করল। চিলরা আকাশ থেকে শিকারীদের গতিবিধি নজর রাখবে। বানররা গাছের ডালে ঝুলে শিকারীদের ফাঁদ খুলে দেবে। হাতি ও গন্ডার রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়বে শিবিরে। পরের দিন রাতেই সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো। একযোগে পশু পাখিদের প্রতিরোধ দেখে শিকারীরা ভয় পেয়ে বনে পালিয়ে গেল। পরদিন সকালে সিংহ দাঁড়িয়ে বলবো, আজ থেকে বনের রাজা কেউ নয়, আমরা সবাই অরণ্যের রক্ষক। তার পেছ থেকে তোমরা কি শিখতে পারলে? ভাগাভাগি নয়, একতাই আসল শক্তি। পৃথিবীর সব প্রাণী সমান মূল্যবান, যে যেমনই হোক তার আছে আলাদা ক্ষমতা। আজ থেকে বনের রাজা কেউ নয়, আমরা সবাই অরণ্যের রক্ষক।